হাই গাইজ, ওয়েলকাম টু গ্রো মোর ক্যাপিটাল। আজকের তারিখ 17/12/2024 মঙ্গলবার। তো আজকে মার্কেটে কি হলো একবার দেখে নেওয়া যাক। সোজা চলে যাই মার্কেটে। নিফটি ফিফটি আজকে ওপেন করলো 24,584-তে, হাই করেছিল 24,624, লো করেছিল 24,303, আর ক্লোজ দেয় 24,336-এ। তো আগের দিনের থেকে -332 পয়েন্ট বন্ধ হয়, এবং যেটা পার্সেন্টেজ টার্মে -1.34%। তো একবার দেখে নেওয়া যাক চার্টে গিয়ে কি হলো আজকে সারাদিন মার্কেটে। তো আজকে মার্কেট খুললো গ্যাপ ডাউন, এবং গ্যাপ ডাউন হওয়ার সাথে সাথেই মার্কেট ফল হতে শুরু করে, এবং সারাদিনই একটাই দিকে মার্কেট গেছে, সেটা হচ্ছে দক্ষিণ দিকে। মার্কেট যে এর আগে পড়ার পরে অনেকদিন মার্কেট বাউন্স ব্যাক করেছিল, কিন্তু আজকে সেটার কোনো নামই নেই। যেন একই দিকে ওয়ান ওয়ে রাস্তাতেই মার্কেট নেমেছে, সেটা হচ্ছে দক্ষিণমুখী। এত যে ফলের কারণটা কি সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মার্কেট আজকে চরম বিয়ারিশ ছিল। তো কিভাবে এত বিয়ারিশ হলো বা কেনই বা হলো, সেটা একটা চর্চার বিষয়। তবে মার্কেট আজকে একদমই বাউন্স ব্যাক দেয়নি। তো এবার আমরা দেখে নিই ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিও ওপেন করেছে 53,394, এবং লো করেছিল 52,709, আর হাই করেছিল 53,515, আর ক্লোজ দেয় 52,834-এ, -746 পয়েন্ট আগের দিনের থেকে কম, যেটা পার্সেন্টেজ টার্মে -1.39%। তো নিফটি আইটিও একই, -0.52% এ বন্ধ হয়, আগের দিনের থেকে -239 পয়েন্ট নিচে 45,413-তে। তো আজকে সারাদিন মার্কেট বিয়ারিশ ছিল অ্যাক্রস অল দ্য সেক্টর। আজকে মার্কেট পতন দেখা গেছে। তো আজকে চলে যাওয়া যাক পোর্টফোলিওতে। আজকে আমাদের আলফা -0.4%, অটোবিস -5.22%, ব্যাংক বিস -1.72%, কনজাম বিস -3.08%, কনজাম আই ইটিএফ +1.2%, সিপিএসি ইটিএফ -9.19%, গোল্ড বিস -2.72%, এইচডিএফসি এসএমএল 250 +0.75%, হেলদি +1.95%, সিলভার আই ইটিএফ -4.47%, আইটিবিস -0.97%, জুনিয়র বিস +1.59%, মিড 150 বিস +2.05%, মোনিফটি 500 +2.11%, MONQ 50 +1.19%, নিফটি বিস -4.36%, NV20 বিস -1.31%, ফার্মা বিস -3.76%, PSU ব্যাংক IETF -1.31%, PSU ব্যাংক বিস -6.13%, SETF গোল্ড +1.18%, SETF নিফটি 50 +0.60%, SETF নিফটি ব্যাংক +2.22%, সিলভার বিস -8.11%, আর টাটা সিলভার -0.45%। তো এই ছিল আমাদের হোল্ডিংস। আর আমাদের ডিএসপিএল আজকে -2781, যেটা পার্সেন্টেজ টার্মে -0.96%। তো আজকে অর্ডারে আমাদের কোনো অর্ডার এক্সিকিউশন হয়নি, বা আমরা অর্ডার দিইনি, কারণ স্ট্র্যাটেজি আজকে আমাদের কোনো বাই বা সেল কিছুই ছিল না, যার জন্য আমাদের অর্ডার সেকশন ফাঁকা। তো আমরা দেখে নিই এর আগের দিনের সোমবার, গতকাল সোমবার ছিল, শুক্রবার আমরা দুটো প্রফিট বুকিং করেছিলাম, সেটা একবার দেখে নিই, কারণ সোমবারে আমরা সেটা শো করতে ভুলে গেছি। তো একবার সেটাও দেখে নেওয়া যাক।
ফ্রাইডে 6 তারিখ ছিল, 6 তারিখে একবার কম্বাইন্ড না এটা রিয়েল এসটিপিএল করে দেখে নেওয়া যাক। হ্যাঁ, আমাদের ছিল আলফা আর পিএসইউ ব্যাংক আইটিএফ, দুটোতেই +4.5%। এটা একবার দেখে নেওয়া যাক ভিউ রিয়ালাইজড ব্রেকডাউনে। এটা আলফা বাই করা হয়েছিল 31/10/2024-এ আর সেল করা হলো 6/12/2024, অর্থাৎ 1 মাস 6 দিন এই প্রফিট আমরা বুক করেছি। এবার দেখে নেওয়া যাক পরবর্তী পিএসইউ ব্যাংক আইটিএফ এ ভিউ রিয়ালাইজড ব্রেকডাউন। এটা আমরা বাই করেছি 7/8/2024-এ আর সেল করেছি 6/12/2024-এ, অর্থাৎ 4 মাস। 4 মাসের মধ্যে পিএসইউ ব্যাংক আইটিএফ আমরা 4.5% প্রফিট বুক করতে সমর্থ হয়েছি। তো এই ছিল আজকের মার্কেট। আমরা একবার দেখে নিই এফআইডিআই ডাটা কি বলছে। এফআইডিআই ডাটা আজকে 17 তারিখ, কিন্তু এটা কালকেরটাই দেখাচ্ছে, একবার রিফ্রেশ করে দেখে নিই। হ্যাঁ, 17/12/2024। ডিআইআই নেট বাই 2706 কোটি টাকা আর এফআইআই নেট স্লো হেভি সেল করেছে। এফআইআই 6409 কোটি টাকার সেল করেছে, যার জন্য মার্কেট আজকে দক্ষিণমুখী। তো এটা একটা খারাপ খবর, দেখা যাক আগামী দিনে কি হয়। মার্কেট এতদিন প্রায় 10-12 দিন একটা রেঞ্জের মধ্যেই চলছিল, সরি, সেই রেঞ্জটা হচ্ছে 24,500 থেকে 24,800, কিন্তু আজকে সেটা নিচের দিকে ব্রেকডাউন করলো। দেখা যাক আগামী দিনে কি হয়। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।